What a match! This is called মাদ্রিদ ডার্বি। ম্যাচে কি ছিল না, ম্যাচে ফাউল ছিল, ম্যাচে গোল ছিল, ম্যাচে ইন্টেন্স ছিল, এমনকি দর্শকদের ইনভলভমেন্ট পর্যন্ত ছিল। সো সব মিলে একটা জোস ম্যাচ ছিল। ফার্স্ট হাফে যদিও কোনো দলই গোল করতে পারেনি, কারণ তাদের দুই দলেরই কিন্তু ডিফেন্স যথেষ্ট শক্তিশালী। কোনো দলই তাদের ডিফেন্স লাইন আপ ভাঙতে পারেনি। রিয়াল মাদ্রিদ কয়েকটা শট নিয়েছিল, অ্যাটলেটিকো মাদ্রিদের আলভারেজ কিছু রান মেক করেছিল, তাছাড়া সেরকম কোনো সুযোগ তৈরি হয়নি। কিন্তু বিরতির পর রিয়াল মাদ্রিদ তার চেনার রূপে ফিরে আসলো। আমি বুঝি না বিরতির সময় কার্লো আনচেলত্তি কি এমন বলে যে প্লেয়াররা আগুনের মতো জ্বলতে শুরু করে। সো আমিও জানি, আপনিও জানেন যে রিয়াল মাদ্রিদ বিরতির পর গোল করবে, এবং গোল করলো বিনির একটি ক্রস থেকে এডার মিলিটয়ের বুলেট শট। সো দেখার মতো একটা শট ছিল, এবং রিয়াল মাদ্রিদ 1-0 গোলে এগিয়ে যায়। কিন্তু তখন একটা বিপত্তি বাজে। অ্যাটলেটিকো মাদ্রিদের দর্শকরা কোর্তুয়াকে এটা ওটা ছুটতে শুরু করে, এমনকি লাইটার পর্যন্ত ছিল। সো ম্যাচটা এই জায়গায় কিছুক্ষণ অফ ছিল। সো এই সময়ে রিয়াল মাদ্রিদ তাদের মোমেন্টাম হারায়, আর অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে তার ট্যাকটিকে কিছু পরিবর্তন আনে, এবং তিনি অনেকগুলো পরিবর্তন নিয়ে আসে। সো এরকম একটা ম্যাচে আপনি কখনোই বলতে পারবেন না কোন দল জিতবে বা কোন ম্যাচ ড্র হবে, স্পেশালি এই মাদ্রিদ ডার্বিতে। সো যা হওয়ার তাই হলো। অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচের লাস্ট মুহূর্তে গোল করলো, 95 মিনিটে অ্যাঞ্জেল কুরিয়ার গোল করেছে। সো বলতেই হবে যে ম্যাচ কতটা জমজমাট ছিল। আপনাকে যদি আমি স্ট্যাটসটা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন কতটা জমজমাট ছিল আজকের এই ম্যাচ। অ্যাটলেটিকো মাদ্রিদ শট নিয়েছে 12টা, এবং রিয়াল মাদ্রিদও কিন্তু 12টাই শট নিয়েছে, এবং শট অন টার্গেট কিন্তু দুইজনেরই সমান, 4টা শট। এবং বল পজিশন যদি দেখেন 51% এবং 49%। অ্যাকুরেন্সি যদি আপনাকে দেখায় তাহলে দেখবেন যে 87% আর 79%। বুঝতে পারেন যে ম্যাচটা কতটা জমজমাট ছিল, প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট এনজয়েবল ছিল। সো এরকম কিছু ম্যাচ আমরা কিন্তু সচরাচর বারবারই দেখতে চাই।